আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 5টা 3। তো এইমাত্র আমরা বাসায় আসলাম। সারাদিন ধানের কাজ করার কারণে আর বাসায় আসতে পারি নাই, ওইখানেই ছিলাম। তো এইমাত্র আমরা বাসায় আসলাম। সারাদিন ধানের কাজ করার কারণে মুরগিগুলোকে আর খাবার দেওয়া হয় নাই, ওদেরকে এইমাত্র খাবার দিলাম। আর বাসায় এসেই দেখি চারদিক অন্ধকার হয়ে আসতেছে, এখন বৃষ্টি নামবে। আলহামদুলিল্লাহ, আমাদের সবগুলো ধান সিদ্ধ করাও শেষ, তার সাথে আজকে শুকানোও শেষ হলো। এইবার ধানের কাজে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে, এরকম কষ্ট আমাদের কোনোবারই হয় না। এই কষ্ট হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি। যাই হোক, কষ্টের মাঝেও শান্তি আছে। এই যে ধানের কাজ শেষ, এখন খুব শান্তি লাগতেছে। এখনো যাদের ধানের কাজ শেষ হয়নি তারা একটু কমেন্টে জানাবেন। অনেকেই বলতে পারেন যে আপনি যে ধানের কাজ করলেন তাহলে আমাদের ভিডিও করে দেখালেন না কেন? আসলে আমার ভিডিও করার কোনো মানুষ নেই, আর আমি যে আপনাদের মাঝে ভিডিওগুলো দেই এগুলো আমি নিজে করি, আমার কোনো ক্যামেরাম্যান নেই। যদি ক্যামেরাম্যান থাকতো তাহলে অবশ্যই দেখাতাম। এই যে ধানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিদ্ধ করা ধান এবং তার সাথে শুকানো কমপ্লিট। এই যে ধানগুলো দেখতেছেন এইখানে হচ্ছে 20 মণের মতো ধান আছে, আর এইখানে যে ধানগুলো দেখতেছেন সব হচ্ছে সিদ্ধ করা প্লাস শুকানো কমপ্লিট। অনেকেই বলতে পারেন যে আপনারা কি ধান চাষ করছিলেন? আমরা হচ্ছে জিরা ধান চাষ করছিলাম। আল্লাহ তাআলা আমাদের যে পরিমাণ ধান দিয়েছিল, যদি সবগুলো থাকতো তাহলে বেশ উপকৃত হতাম, কিন্তু শেষ সময় এসে পোকে খেয়ে ফেলছে সব ধান, তাই চিটা হয়েছে। আমরা তো আমাদের সবগুলো ধানই আলহামদুলিল্লাহ কাটতে পারছি, একটু কষ্ট হলেও। কিন্তু আমাদের এলাকায় আমি অনেক মানুষ দেখছি তারা এখনো ধান কাটতেই পারে নাই এবং তারা কাটবেও না, কারণ এখন কাটলে টাকা বেশি লাগবে। সবগুলো ধান পানির তলে তলিয়ে গেছে। সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদের যথেষ্ট সুযোগ ও নিয়ামত দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলার দরবারে জানাই আলহামদুলিল্লাহ। তার সাথে তাদের জন্য দোয়া করি যারা এখনো ধান সিদ্ধ করতে পারেন নাই বৃষ্টির কারণে, এবং বৃষ্টির কারণে যারা কাটতে পারেন নাই তাদেরকেও আল্লাহ তাআলা সুস্থ সবলভাবে সবাইকে ধান শুকানোর তৌফিক দান করুক, আমিন। অনেকেই বলতে পারেন যে আপনারা কি গরুকে রাতে খাবার দেন নাকি? তো আমরা গরুকে রাতে খাবার দেই না, আমরা হচ্ছে গরুকে খাবার দেই হচ্ছে সন্ধ্যার একটু আগে দেই। তো অনেকেই বলতে পারেন যে আপনারা গরুকে কি খাওয়ান? তো আমরা গরুকে খাওয়াই হচ্ছে কাঁচা ঘাস, তার সাথে দেই হচ্ছে কুড়া এবং তার সাথে দেই হচ্ছে ভুসি। তিনটা একসাথে মিক্স করে তারপরে আর কি আমরা গরুকে দেই। আর এদিকে কি পরিমাণে বৃষ্টি নামছে তো সবাই দেখতেছেন, কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামছে। তো যারা এখনো ধানের কাজ শেষ হয় নাই তাদের সকলের জন্য দোয়া করি, সকলেই যেন সুস্থ সবলভাবে তাদের কাজ শেষ করতে পারে, তার জন্য দোয়া করি। আর সবাই আপনাদের সন্তানদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। অনেকেই এই নিউজটা দেখেছেন ও সবাই জানেনও, 11 বছরের একটি মেয়ে প্রেগনেন্ট। সেই মেয়েটি হচ্ছে মাদ্রাসায় পড়তো। মাদ্রাসার হুজুর এই কাজটি করেন। কি পরিমাণ জঘন্য মন মানসিকতা থাকলে এইরকম একটি কাজ করতে পারে। তাই সবাইকে একটা কথাই বলবো, আপনাদের সন্তানদেরকে এরকম জায়গায় পড়াবেন, দেখে শুনে পড়াবেন ও সাবধানে রাখবেন। দেশের পরিস্থিতি খুবই খারাপ। একটা হুজুর এই কাজটা কিভাবে করতে পারলো একবার চিন্তা করে না। একজন হুজুর এই কাজটা করতে পারলো কিভাবে? তো সবাইকে একটা কথাই বলার, সবাই আপনাদের সন্তানদেরকে ভালো জায়গায় পড়াবেন, ভালো হুজুর দেখে পড়াবেন। যারা মহিলা আছেন তাদের কাছে পড়াতে দিবেন, কোনো হুজুর মুজুরের কাছে পড়াতে দিবেন না। সবাইকে একটা কথাই বলার, সবাই আপনাদের সন্তানদেরকে একটু দেখে শুনে রাখবেন, ও যারা কষ্ট করে ভিডিও দেখলেন তাদেরকে জানাই ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।